আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের প্রবলেম সলভিং ক্লাসে। আজকে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম তিনটা চ্যাপ্টার অর্থাৎ তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ আর চলতড়িৎ চ্যাপ্টারের আমরা প্রবলেম সলভিং করব। তো সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা মন দিয়ে ক্লাসটা করবা। হ্যাঁ, তোমরা যদি এদিক সেদিক মনোযোগ দাও তখন হচ্ছে তোমরা পড়াটা বুঝতে পারবা না। তো সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা পড়ায় ফুল মনোযোগ থাকবা। আর একই সাথে একটু জানাও যে তোমরা সব ক্লিয়ার দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমরা পড়াশোনা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম জানাইছো। ওকে, ক্লিয়ার। আচ্ছা, চলো আমরা এখন শুরু করি। প্রথমেই হচ্ছে আমাদের খুবই টিপিক্যাল একটা কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনে কি বলছে, আমাদের একটা সাইকেল দেয়া আছে আর বলা হয়েছে যে পূর্ণচক্রে কৃত কাজ কত। তো আমরা শুরুতেই জানি, এক নাম্বারটা সলভ করার আগে দুই নাম্বারটা করব। পূর্ণচক্রে যখন আমরা যাই, একটা পয়েন্ট থেকে শুরু করে আবার ওই পয়েন্টেই ফিরে আসি, আর একই পয়েন্টের জন্য ইন্টারনাল এনার্জি কি হয়, সেম হয় না? তাহলে পূর্ণচক্রে কৃত কাজ ডেল ইউটা হবে হচ্ছে ইউএ মাইনাস ইউএ, যেটা আলটিমেটলি 0 জুল। এটা হচ্ছে এমসিকিউ এর কোয়েশ্চেন মেইনলি। এখন আমরা পূর্ণচক্রে কৃত কাজ এক নাম্বারটায় ফোকাস করব। এই চক্রটা সবার আগে আমাকে বলো যে ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে আমরা দেখতেছি চক্রটা এইভাবে ঘুরতেছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। মনে রাখবা, চক্র যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তখন কৃত কাজ হয় নেগেটিভ। কি কি বলছি আমি, চক্র যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কৃত কাজ হয় নেগেটিভ, চক্র যখন ক্লকওয়াইজ ঘুরে কৃত কাজ হবে পজিটিভ। তাহলে যেহেতু আমাদের এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, কৃতকাজ হবে নেগেটিভ। আর কৃতকাজটার ভ্যালু কত হয়, গ্রাফটা যেই পরিমাণ ক্ষেত্রফল তৈরি করে ওই ক্ষেত্রফলটা হয় কৃতকাজের মান। তাহলে এখানে কৃতকাজের মান ডেল ডাব্লিউ কি হবে, এরিয়া। আর আমাদের মনে রাখতে হবে এরিয়া সামনে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস এরিয়াটা কত, হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে দেখো 3, উচ্চতা হচ্ছে 30, তাহলে 3 ইন্টু 30, which is equals to minus 45 জুল। 3 নাম্বারটা দেখো পূর্ণচক্রের তাপের পরিবর্তন, তার মানে ডেল কিউ। ডেল কিউটা কি, ডেল কিউ হচ্ছে ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তার মানে এটাও হবে আলটিমেটলি মাইনাস 45 জুল। তার মানে সিস্টেমটা 45 জুল তাপ বর্জন করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের আশা করি এই কোশ্চেনটা আমরা সবাই বুঝতে পারছি। আমরা যদি বুঝতে পারি একটু জানাবো, না বুঝতে পারলেও জানাবো, তারপর আমরা সামনে আগাই আসো। এর পরের কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল, আমরা একটু ঠান্ডা মাথায় এটা চিন্তা ভাবনা করতে হবে। দেখো এখানে কি বলছে। ওয়ালাইকুম আসসালাম। এই কোশ্চেনটা দেখো, আমাদের বলা হয়েছে চিত্রে সিএ পথে অন্তস্থ শক্তির পরিবর্তন -160 জুল। সিএ, আমরা এখানে অভ্যন্তরীণ শক্তি ধরলাম ইউসি, এখানে হচ্ছে ইউএ, আর এখানে হচ্ছে ইউবি অভ্যন্তরীণ শক্তি। আমাদের বলছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন -160 জুল। তাহলে ইউএ মাইনাস ইউসি কত, -160। আর এবি পথে, এবি পথ মানে কি, এই যে এটা, এবি পথে তাপ শোষণ করে কতটুকু, তীর চিহ্নটা এইদিকে হবে, তাপ শোষণ করে 200 জুল। বিসি পথে তাপ শোষণ করে 40 জুল। বিসি পথে তাপ শোষণ করে কত, তার মানে এখানে ডেল কিউটা হচ্ছে 40। সবাই একটু খেয়াল করলে দেখবা বিসিটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। আমরা জানি সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত, ডেল ডাব্লিউ বিসি হচ্ছে 0। তাহলে ডেল কিউ বিসিটাই আলটিমেটলি কি, ডেল ইউ বিসি, তার মানে ইউসি মাইনাস ইউবি, which is equals to 40 জুল। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা এই দুইটা ইকুয়েশন যোগ করব। এই দুইটা ইকুয়েশন যদি যোগ করি কি হবে আমাদের, আমরা পেয়ে যাব ইউএ মাইনাস ইউবি ইকুয়ালস টু, দুইটা যদি যোগ করি -120। তাহলে ইউবিএ কত, ইউবিএ -120, তাহলে ইউএবি কত, ইউএবি 120 জুল। আমরা এবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পাইলাম। আমাদের বলছে এবি পথে কৃত কাজ বের করো। দেখো তো এবি পথে আমাদের ডেল কিউ দেয়া আছে,
তাহলে এবি পথে কৃত কাজ ডেল ডাব্লিউ এবি কত হবে, ডেল কিউ এবি মাইনাস ডেল ইউ এবি। ডেল কিউ হচ্ছে 200, এটা হচ্ছে 120, তার মানে 80 জুল। সিম্পল ম্যাথ, এটা খুবই ইজি ছিল। হ্যাঁ, আচ্ছা, প্লাস মাইনাসটা একটু বুঝতে পারো না নিপা। দেখো, আমরা বলছি একটা চক্র যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কৃতকাজ হবে নেগেটিভ, ক্লকওয়াইজ ঘুরলে কৃতকাজ হবে পজিটিভ। এখানে দেখো তো কোনটা হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজটা হচ্ছে, কারণ দেখো এই দিক দিয়ে যাচ্ছে, এইখানে আসতেছে, এইখানে যাচ্ছে। যদি তীর চিহ্নগুলো এরকম হইতো তখন হয়তো কি, তখন হয়তো এটা ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ হলে কৃতকাজ হতো পজিটিভ, তখন আমরা এখানে প্লাস দিতাম। এখানে মাইনাস দেওয়ার কারণটা কি বুঝছো? কেন মাইনাস দিছি? কারণ চক্রটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, আর আমরা মনে রাখবো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কৃতকাজ নেগেটিভ, ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ। হ্যাঁ কাশফিয়া, অন্তস্থ আর অভ্যন্তরীণ শক্তি সব একই। ওকে, তাহলে এটা আমাদের গেল। এখন আসলে আমরা এই কোয়েশ্চেনটা করব। এই কোয়েশ্চেনটা একটু সবাই মন দিয়ে দেখো কি বলছে। আমাদের বলছে 1 এটিএম চাপ স্থির রেখে আদর্শ গ্যাসে 20.9 জুল চাপ সরবরাহ করলে আয়তন এত থেকে এত হয়। তাহলে চাপ যেহেতু স্থির, এই প্রক্রিয়াটার নাম কি? সবাই তোমরা স্বীকার করবে প্রক্রিয়াটা হবে সমচাপ। সমচাপ প্রক্রিয়ায় আমরা ডেল কিউ কি জানি? এনসিপিডিটি। সবাইকে কিন্তু সূত্র মুখস্থ রাখতে হবে। এনসিপিডিটি, এইটার ভ্যালু বলা আছে 20.9 জুল। তাহলে এটা কত? 20.9। আমাদের বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি? ডেল ইউ। ডেল ইউ এর ভ্যালুটা কত হয় দেখো তো? ডেল ইউ এর ভ্যালু হয় ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। এই সূত্র আমরা সবাই জানি। ডেল কিউ এর ভ্যালু কত? 20.9। আর ডেল ডাব্লিউ এর ভ্যালু কি আমরা জানি? পি ডেল ভি। পি ডেল ভি, পি এর ভ্যালু দেখো 1 এটিএম, 20.9, পি এর ভ্যালু হচ্ছে 1 এটিএম, তার মানে 101325। ডেল ভি কত? 100 থেকে 50 মাইনাস করো, 50। সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নাও, 10^6। তাহলে ডেল ইউ পেয়ে যাবা 20.9 মাইনাস 101325 ইন্টু 50 ইন্টু 10^6। আচ্ছা, আমরা একটু স্লো যাচ্ছি তাহসিন, অসুবিধা নেই। 15.833 জুল। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ডেল ইউ এর ভ্যালু। এখন আমরা কোনটা করব দেখো তো? এখন আমরা করব বি নাম্বারটা। গ্যাসের পরিমাণ যদি 2 ইন্টু 10^3 মোল হয়, আমাদের বলছে সিপি এবং সিভির ভ্যালু বের করো। সিপি এবং সিভি বের করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি আসো। একটা ফর্মুলা, এটা আমরা সবাই জানি, এন আর ডিটি সমান হচ্ছে পিডিভি। এই ফর্মুলাটা কিন্তু আমরা সবাই জানি, এটা কোনো ডাউট নাই। এখন দেখো, আমরা সিপির আর সিভির ফর্মুলায় আমাদের এই যে দেখো এখানে এনসিপিডিটি আছে। আমি এখানে কি কি জানি? সিপির ভ্যালুটা বের করতে হবে। আমি যদি এন এবং ডিটির ভ্যালু বের করতে পারি, তখন কি আমার কাজ হয়ে যাবে না? এনডিটি বের করতে হবে। দেখো তো এখানে এনডিটি বের করার উপায় কি? এন ইন্টু ডিটি বের করার উপায় পি ডিভি বাই আর। তাহলে আমি সিপি পেয়ে যাব, আর সিপি থেকে আর মাইনাস করলে সিভি চলে আসবে। তাহলে পি ডিভি বাই আর জিনিসটাকে আমরা একটু হাইলাইট করলাম। তাহলে দেখো তো, আমি যদি এই মানটা এই সমীকরণে বসাই, কি আসবে? সিপি ইন্টু পি ডিভি বাই আর ইকুয়ালস টু 20.9। তাহলে সিপি কত? সিপি হচ্ছে আর উপরে যাবে 20.9 ইন্টু আর 8.314, পিডিভি নিচে আসবে 101325 ইন্টু 50 ইন্টু 10^6। তাহলে সিপির ভ্যালু কত আসতেছে?
ওকে সাবিত, আমরা স্লো যাচ্ছি, অসুবিধা নেই, আর একটু স্লো যাব আমরা। তোমরা যেভাবে চাবা ওইভাবেই হবে, তোমাদের সুবিধা মতোই। 34.3 আর সিভি কি হবে? সিভি হচ্ছে সিপি মাইনাস আর, তাহলে 8.314 মাইনাস করলে 25.98। ওকে, আসো আমরা আবার একটু জিনিসটা রিপিট করি। আগের ম্যাথটায় দেখো, আগের ম্যাথটায় আমাদের ডেল ইউএসি বলা ছিল, ডেল ইউসিএ হচ্ছে কত? -160। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল হচ্ছে -160। আর আমরা জানি বিসিটা যেহেতু সম আয়তন, তাই এখানে কৃতকাজ 0, কৃতকাজ 0। তাহলে কৃতকাজ যদি 0 হয় তাহলে তাপটাই কি ডেল ইউ এর সমান। আর ডেল ইউটা কি হবে দেখো, ইউসি মাইনাস ইউবি, যেটা 40। এখন আমরা এই দুইটা ইকুয়েশন কি করছি? যোগ করছি। যোগ করলে ইউএ মাইনাস ইউবি পাইছি। দেখো মাইনাস ইউসি প্লাস ইউসি কাটাকাটি, ইউএ মাইনাস ইউবি সমান যদি -120 হয়, তাহলে ইউএ মাইনাস ইউবিটা কি? ইউ বি থেকে এ, কারণ আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি। তাহলে ইউ বি থেকে এ যদি -120 হয়, তাহলে উল্টাটা ইউ এ থেকে বি কত হবে? 120। এখন দেখো আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে এ বি তে কিউ হচ্ছে 200 আর ইউ হচ্ছে 120। তাহলে 200 আর 120 বসাই আমরা ডাব্লিউ পাইছি 80। এই হচ্ছে আগেরটা। এবার এইটা দেখো, এটা আমাদের প্রথমে বলছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বের করো। আমাদের সমচাপে ডেল কিউ এর ভ্যালু এনসিপিডিটি আমরা জানি 20.9 দেয়া আছে। আর ডেল ইউ মানে কি? ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। সমচাপে কৃতকাজ কি হয়? ডেল ডাব্লিউ হয় পি ডেল ভি। ডেল কিউ এর ভ্যালু দেয়া আছে, পি এর ভ্যালু দেয়া আছে, ডেল ভি দেয়া আছে, সূত্রে বসাইছি, ক্যালকুলেট করছি, এটা চলে আসছে। ক্যালকুলেটরের কাজ। তারপরের প্রবলেমটার জন্য আমরা এনআরডিটি সমান পি ডিভি সূত্রটা ইউজ করছি। তাহলে এখান থেকে এনডিটির ভ্যালু কি আসে? পি ডিভি বাই আর, কারণ আমাদের এখানে এন আর ডিটিটা আমরা ওইখান থেকে বসায় ইউজ করে দিব। তাহলে দেখো এনডিটি সমান পি ডিভি বাই আর, তাইলে এই ভ্যালুটা আমরা এখানে বসাইছি। সিপি ইন্টু পি ডিভি বাই আর সমান 20.9। পি এর ভ্যালু জানি, ডিভি জানি, আর জানি, সিপি আসলো। সিভি সমান সিপি মাইনাস আর, তাহলে সিভিও চলে আসলো। এই হচ্ছে ফিহিম বলছো কলাম 2 এর থার্ড লাইন। কলাম 2 এর থার্ড লাইন, এই যে এখানে দেখো, এই যে এই ইকুয়েশনটা দেখো, এন ইন্টু ডিটি পি ডিভি বাই আর, তাহলে সিপি সিপির জায়গায় আছে, এন ডিটির জায়গায় পি ডিভি বাই আর বসাইছি, আর 20.9 এখানে। এটা হচ্ছে মেইনলি এই মানটা এই ইকুয়েশনে বসানো, এছাড়া আর কিচ্ছু না। ঠিক আছে? মিম তুমি চাইলে এটা নোট করতে পারো, মানে যতটুকু লিখতে পারবা, কারণ এটা যেহেতু প্রবলেম সলভিং ক্লাস, আমরা একটু ফাস্ট যাব, তো তোমাদের চেষ্টা করতে হবে তুমি যতটুকু লিখতে পারো, এমন না যে সব লিখতে হবে। মৌলি বলছো ভাই ইউএবি কিভাবে বের করলেন? ইউএবি বের করছি, দেখো এই দুইটা ইকুয়েশন আমি যোগ করছি, এখান থেকে ইউএবি আসছে। আমি যদি এবি পথে কৃতকাজ মানে ডেল ডাব্লিউ চাই, তাহলে আমার কিউ আর ইউ লাগবে। কিউ দেয়া আছে দেখো 200, তাহলে আমার ইউটা লাগবে, কিউ 200, ইউ 120, ডাব্লিউ হচ্ছে 80। ঠিক আছে? ওকে। আর তুষান বলছো আর এর মান 8.314। হ্যাঁ মাহফুজ, তোমার কমেন্টও শো করতেছে। মাহফুজ একটু মন দিয়ে দেখো, তাইলেই হবে। তাহলে আমাদের এই পর্যন্ত হইলো। আসো আমরা এখন সামনের ম্যাটটা দেখি। সবাই একটু ঠান্ডা মাথায় দেখো, তাহলে বুঝবা। দেখো কি বলা হয়েছে, একটা দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিকের জন্য গামা হয় 1.4 উইথ রিজিড মডিউলাস ডাস 10 জুল অফ ওয়ার্ক। তার মানে 10 জুল কাজ করে কখন? যখন কনস্ট্যান্ট প্রেসারে, সমচাপ প্রক্রিয়ায়। তাহলে আমাদের বলা হয়েছে যে সমচাপ প্রক্রিয়ায় কত কাজ করে?
কাজ করে হচ্ছে 10 জুল। সবাই একটু আমাকে ফলো করো, আমার লেখাটা দেখো আর আমার সাউন্ডটা শুনো কি বলতেছে। বলছে একটা দ্বিপারমাণবিক গ্যাস সমচাপ প্রক্রিয়ায় 10 জুল কাজ করে। আমাদের বলা হয়েছে কি পরিমাণ তাপ শক্তি দেয়া লাগবে, তার মানে আমাদের ডেল ডাব্লিউ বলা আছে, বলা হয়েছে ডেল কিউ সমান ওয়াট। ঠিক আছে, ডেল কিউ সমান ওয়াট। এখন ডেল কিউ বের করার জন্য আমরা এই ফর্মুলাটার হেল্প নিব। দেখো তো, আমরা একটু আগে দেখলাম এনআর ডিটি মানে কি, পিডিভি, রাইট? তাহলে এনআর ডিটি যদি পিডিভি হয়, আমরা এখানে পিডিভির ভ্যালু 10 জুল দেখলাম। তাহলে আসো আমরা এখানে 10 বসাই। তাহলে এন ইন্টু ডিটির ভ্যালু কত? আর কে ওই পাশে নিচে নাও, 10/r। আমরা এটাকে একটু সাইড করে রাখলাম, এখন দেখো আমাদের বলছে কি পরিমাণ তাপ দেয়া লাগবে। আমরা ডেল কিউ এর একটা সূত্র জানি, এনসিপিডিটি, রাইট? এনসিপিডিটি কখন? যখন সমচাপ। এটা যেহেতু সমচাপ তাই এনসিপিডিটি। এখন দেখো এখানে আমরা এনডিটির ভ্যালুটা কত জানি, ওইখান থেকে বসাও 10/r ইন্টু সিপি। সিপির একটা ফর্মুলা আছে, তোমরা মনে রাখছো কিনা একটু দেখো, গামা আর বাই গামা মাইনাস 1। এই ফর্মুলাটা কি মনে আছে? এইটা আমরা এখানে বসাবো। তাহলে সিপির ফর্মুলাটা যদি বসাই 10/r ইন্টু গামা আর বাই গামা মাইনাস 1। দেখো তো আর আর কাটা থাকতেছে কি, 10 ইন্টু 1.4/1.4 মাইনাস 1। তাহলে 10 ইন্টু 1.4 নিচে 0.4, 35 জুল। বলতো এই প্রবলেমটা তোমরা বুঝছো কিনা? ইবতিসাম বলছো টেক্সট বুক না পড়ে প্যারালাল টেক্সট পড়লে কি উপকার হবে? হ্যাঁ, প্যারালাল টেক্সট তুমি পড়তে পারো, মোটামুটি ইনশাল্লাহ সবই কভার হবে। আশিক একটু মন দিয়ে দেখো, এখানে আমরা সমচাপ ডেল ডাব্লিউ সমান পি ডেল ভি ইউজ করছি, আমরা এনডিটির ফর্মুলাটা বসাইছি, ডেল কিউ এর ফর্মুলায় মান বসাইছি। এটা খুবই সিম্পল ছিল। আচ্ছা দেখো সামনের প্রবলেম, আমাদের এখানে বলছে যে এক মোল এক পারমাণবিক গ্যাস আর এক মোল দ্বিপারমাণবিক গ্যাস মিক্স করা হয়েছে। বলছে মিক্সচারের গামা কত। এইটার জন্য তোমাদের 3টা ফর্মুলা মনে রাখতে হবে। কি কি ফর্মুলা দেখো, তোমরা সরল রেখাতে বিভক্তির কিছু সূত্র পড়ছিলা, এক্সাক্ট ওই ফর্মুলাগুলাই আসো। যদি N1 আর N2 নেওয়া হয়, মানে N1 মোল গামা 1, N2 মোল গামা 2, তাহলে গামা মিক্সচার কি হবে? গামা মিক্সচার হবে N1 গামা 1 প্লাস N2 গামা 2 বাই N1 প্লাস N2। যদি গামার কথা না বলে সিপির কথা বলে, সিপি মিক্সচার কি হবে? N1 CP1 N2 CP2 N1 প্লাস N2। যদি সিপির কথা না বলে সিভির কথা বলে, সিভি মিক্স কি হবে? N1 CV1 N2 CV2 নিচে হবে কি N1 প্লাস N2। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের বইতে নাই, বাট এটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছিল। তো তোমরা মনে রাখবা এই 3টা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। এগুলা কি তোমরা জানো? না লিজান, এটা বাংলা ভার্সনেরই, এই কোয়েশ্চেনটা যারা টাইপ করছে তারা ভুলে হচ্ছে ইংলিশে টাইপ করে ফেলছে। এটা আমি তোমাদের বাংলা বলে দিচ্ছি। যদি এক মোল এক পারমাণবিক গ্যাস আর এক মোল দ্বিপারমাণবিক গ্যাস মিক্স করা হয়, তখন মিশ্রণের গামা কত হবে নির্ণয় করো।
এই ফর্মুলাগুলা কিন্তু আমাদের কিসে লাগবে? এটা আমাদের লাগবে হচ্ছে অ্যাডমিশনের জন্য আর এমসিকিউ এর জন্য। এটা থেকে একটা বোর্ডে এমসিকিউও আসছিল। তাহলে এখন দেখো তো আমাদের গামার ফর্মুলাটা লাগবে। তাহলে গামা মিক্স সবাই বের করো তো। অলরেডি আমি দেখলাম একজন অ্যান্সার বলেও দিছো। N1 হচ্ছে 1, গামা 1 5/3, N2 হচ্ছে 1, গামা 2 7/5, নিচে হচ্ছে 1 + 1। তাহলে অ্যান্সারটা হচ্ছে 5/3 + 7/5, নিচে হচ্ছে 2, 23/15, which is 1.5333। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে কি আউটপুট নিলাম? আমরা যে আউটপুটটা নিলাম, এই তিনটা ফর্মুলা আমাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে। তো ফর্মুলা অ্যাকচুয়ালি তিনটা না, ফর্মুলা একটাই। ওই আমাদের সরল রেখায় যেই অন্তর্বিভক্তি সূত্র ছিল না, দেখো সেম ওই রকম। ওইখানে আমরা m1x1 প্লাস m2x2, নিচে m1 প্লাস m2 করতাম। এখানে হচ্ছে জাস্ট n1 আর গামা 1। ক্লিয়ার? তাহলে আমাদের এটা খুবই ইজি ম্যাথ ছিল, এমসিকিউ এর ম্যাথ। বর্ষণ বলছো N2 2 হবে না? না, দেখো দ্বিপারমাণবিকের জন্যও 1 মোল বলা আছে। মোল তো আলটিমেটলি 1 মোলই। N1 হচ্ছে 1 মোল, N2 হচ্ছে 1 মোল। কোশ্চেনে বলা আছে 1 মোল 1 মোল। ওকে, তাহসিন বলছো এগুলা কি বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন? এগুলা বোর্ডের কোশ্চেনও আছে কিছু, আবার কিছু অ্যাডমিশনের কোশ্চেনও আছে। এইবারের কোশ্চেনটা দেখো, এটা একটু কঠিন কোশ্চেন। এই কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, চিত্রে 5টি ধাপ দেখানো হয়েছে। সমষ্ণ প্রক্রিয়া এবি, সমষ্ণ প্রক্রিয়া এবি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বিসি, সমচাপ প্রক্রিয়া সিডি, সমষ্ণ প্রক্রিয়া ডিই, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া ইএ। আমরা সবাই জানি অভ্যন্তরীণ শক্তি কোথায় ফিক্স থাকে? সমষ্ণতে। ঠিক আছে, সমষ্ণতে অভ্যন্তরীণ শক্তি ফিক্স থাকে। তাহলে এইখানে দেখো আমাদের ফাইনালি কোয়েশ্চেন বলছে সিডি পথে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। তার মানে কি, কোয়েশ্চেনে চাইছে ডেল ইউ সিডি সমান ওয়াট, তার মানে ইউডি মাইনাস ইউসি সমান হোয়াট, এইটা বলছে। সবাই মন দিয়ে দেখবা। এ বিন্দুতে আমি অভ্যন্তরীণ শক্তি নিলাম ইউ। ফাইন, দেখো এ বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি ইউ, সমষ্ণ প্রক্রিয়া হওয়ার কারণে পুরো রাস্তা জুড়ে অভ্যন্তরীণ শক্তি সেম, এখানে এসেও ইউই আছে। ফাইন, এরপর বলছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বিসিতে কাজ হচ্ছে 5 জুল। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কাজ আর অভ্যন্তরীণ শক্তি কি মাইনাস হয় না? রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কাজ আর অভ্যন্তরীণ শক্তি মাইনাস। তাহলে দেখো তো, যদি এটা 5 জুল হয় তাহলে অভ্যন্তরীণ শক্তিটা কি হবে? -5। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন -5। তাহলে এই বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি কত? U-5 হবে অবশ্যই, রাইট? তাহলে এই বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি U-5 হইল। তারপর বলছে 5 ATM সমচাপ প্রক্রিয়ায় সিডি, সমষ্ণ ডিই, রুদ্ধতাপীয় ই এ রেখা। এখন দেখো ই এ হচ্ছে রুদ্ধতাপীয় রেখা, এটাতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলছে 8 জুল। 8 জুল যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় তাহলে এটা অবশ্যই U-8 হবে না, কারণ এইটাতে বেশি এটাতে কম। এরপর দেখো এই পুরাটা যেহেতু সমষ্ণ, এইখানেও হবে কি U-8। এখন ইউডি মাইনাস ইউসি বসাও তো। ইউডি মাইনাস ইউসি কত হয়? U-8 মাইনাস U-5।
তাহলে u minus 8 minus u plus 5 which is equals to minus 3 জুল। ঠিক আছে, মৌলি বলছো u minus 5 কেন? এই যে দেখো বলছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বিসিতে কাজ হয় 5 জুল, তাহলে কাজ যদি 5 জুল হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? -5। কারণ আমরা জানি রুদ্ধতাপীয়তে কাজ আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাইনাস হয়, তাহলে কাজ যেহেতু 5, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন -5, এই জন্য এখানে ইউ, এখানে ইউ -5। ক্লিয়ার? হ্যাঁ ফিহিম, সিডি পথে সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া। আচ্ছা তুষান, আবার একটু রিপিট করি আমি। দেখো আমাদের বলছে যে এ বিন্দুতে একটা অভ্যন্তরীণ শক্তি আছে, এখন এ বি একটা সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে? বিসি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সিডি একটা সমচাপ প্রক্রিয়া, ডিই একটা সমষ্ণ প্রক্রিয়া, ই একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন আমাদের বলছে যে এইখান থেকে এখানে আসলে আমি যদি সি থেকে ডিতে আসি আমার কি পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে? এইটা করার জন্য আমরা ধরে নিছি এ বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি ইউ, প্রক্রিয়াটা সমষ্ণ হওয়ার কারণে বি বিন্দুতেও সেম অভ্যন্তরীণ শক্তি আছে। আমাদের বলা হয়েছে বিসিতে কৃতকাজ হচ্ছে 5 জুল, কৃতকাজ 5 হইলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন -5, এই জন্য এখানে ইউ -5 হয়েছে। তারপর আমাদের বলা হয়েছে এইটার মধ্যে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 8 জুল, এই জন্য এইখানে ইউ -8 হয়েছে। আর এই পুরো প্রক্রিয়াটা যেহেতু ডিই প্রক্রিয়াটা যেহেতু সমষ্ণ, তাই ই বিন্দুতে ইউ -8 হইলে ডি বিন্দুতেও ইউ -8। তাহলে এখন আমাদের ফাইনালি কোয়েশ্চেন হচ্ছে সিডি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সিডি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইউডি ইউসি, ইউডি আমরা বসাইছি, ইউসি আমরা বসাইছি, ক্যালকুলেট করছি -3 জুল আসছে। ঠিক আছে, হ্যাঁ -80 হবে। শাহিদা বলছো বি থেকে সিতে যাওয়ার পর আবার এ থেকে ইতে কেন গেছেন? কারণ হচ্ছে তুমি সি থেকে ডিতে আসতে পারবা না, সমচাপে পরিবর্তনটাই তোমাকে বের করতে বলছে, তুমি সরাসরি এদিক দিয়ে আসতে পারবা না, এই জন্য তোমাকে এইখান থেকে এই রাস্তা গেছো, আরেকজন এখান থেকে এই রাস্তা আসছে, এরপর নিজেরা মিলিত হয়েছে। বুঝতে পারছো শাহিদা? ওকে, আসো এখন আমরা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন দেখব। এখানে আমাদের বলছে যে পূর্ণ চক্রে কৃতকাজ নির্ণয় করো। আমরা অলরেডি এই টাইপের প্রবলেম আমরা সলভ করছি কিভাবে? এই প্রক্রিয়াটা দেখো তো ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে কৃতকাজ পজিটিভ। দেখো তো এটা ভি নট পি নট, তাহলে এটা হচ্ছে ভি নট টু পি নট, আর এটা কি হবে? এটা হচ্ছে 2v নট, পি নট। এখন দেখো তো এই বাহুটার দৈর্ঘ্য কত? এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে পি নট, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ভি নট, তাহলে কৃতকাজ কত? ডাব্লিউ সমান হবে পি নট ইন্টু ভি নট, কারণ এটা আয়তক্ষেত্র, তাহলে পি নট 1.01 ইন্টু 10⁵, ভি নট হচ্ছে 0.0225। খুবই ইজি প্রবলেম। এটা আসছে 2272.5 জুল। ঠিক আছে, এটা হচ্ছে নরমালি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা। তারপরের প্রবলেমটা দেখো, এটা একটু ইম্পর্টেন্ট। বলছে এবিসি পথে তাপ হিসেবে কি পরিমাণ শক্তি সংযুক্তি হয়? দেখো তো এবিসি দুইটা ভাগে ভাগ না, এবি ভাগটা হচ্ছে একটা সম আয়তন প্রক্রিয়া, বিসি ভাগটা হচ্ছে একটা সম চাপ প্রক্রিয়া। আমাদের বলছে ডেল কিউ অফ এবিসি বের করো। এটা কি হবে? ডেল কিউ অফ এবি প্লাস ডেল কিউ অফ বিসি। এই যে সমচাপ সম আয়তন প্রক্রিয়া, এটাতে চাপ
তাপ কি হয় এন সিভি ডিটি, আর সম ইয়াতে কি হয় সমচাপে হয় এন সিপি ডিটি। এখানে দেখো 1 মোল বলা আছে, তাহলে এন কে আমরা ইগনোর করতে পারি, সিভি ডিটি প্লাস সিপি ডিটি। দেখো তো এইখান থেকে এইখানে যখন যায় কি হচ্ছে চাপ দ্বিগুণ হয়। সমচাপ প্রক্রিয়ায় আমরা জানি, সমচাপ প্রক্রিয়ায় আমরা এখানে যদি তাপমাত্রা টি ধরি, বলতো সমচাপ প্রক্রিয়ায় যদি চাপ দ্বিগুণ হয় তাপমাত্রাও দ্বিগুণ হবে, তাহলে এখানে হবে হচ্ছে 2T। আর এটা হচ্ছে কি সম চাপ প্রক্রিয়ায় যদি আয়তন দ্বিগুণ হয় তাপমাত্রা কি হবে দ্বিগুণ হবে, তাহলে 2T থেকে এখানে হবে 4T। আবার দেখো এখানে কি হচ্ছে চাপ অর্ধেক হচ্ছে, তাহলে তাপমাত্রা অর্ধেক হয়ে 2T, আবার এখানে আয়তন অর্ধেক হচ্ছে 2T থেকে T। তাহলে বলো তো এই যে সম আয়তন প্রক্রিয়ার জন্য ডিটির ভ্যালু কত, ডিটির ভ্যালু হবে T, আর সম চাপের জন্য ডিটির ভ্যালু কত 4T minus 2T which is 2T। তাহলে আসো এখানে ভ্যালু বসাই। এখানে আমাদের বলছে পারমাণবিক গ্যাস, তার মানে এক পারমাণবিক, তার মানে গামার ভ্যালু 1.67। ওকে, তাহলে আমরা এখানে তো সিপি ছিল, আমরা এখানে কি বসাবো সিভির ভ্যালু বসাবো আর বাই গামা মাইনাস 1, ডিটির ভ্যালু হচ্ছে টি, এখানে গামা আর বাই গামা মাইনাস 1, ডিটির ভ্যালু 2T। এখন কথা হইলো ভাই আমরা টি এর মান কিভাবে পাবো? টি এর মান পাওয়ার উপায় হইলো, দেখো এই বিন্দুতে আমার চাপ দেয়া আছে, আয়তন দেয়া আছে, মোল দেয়া আছে, তাপমাত্রা বের করা কি কোনো ব্যাপার? তাপমাত্রা কি হবে এন আর তাপমাত্রা হবে পিভি বাই এন আর। তাহলে পি বসাও 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ভি হচ্ছে 0.0225, এন হচ্ছে 1, আর হচ্ছে 8.314। এটা ক্যালকুলেট করলে 273.33 কেলভিন আসবে। আমাদের টি গেল। এখন এই টি এর ভ্যালু এখানে বসাও তো, আর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখো তো কত আসে। আর এর ভ্যালু 8.314, গামা হচ্ছে 1.67, টি হচ্ছে 273.33। একটু তোমরা চেক করে দেখো তো এটা, যেটা 14720 জুল আসে কিনা। ওমারা বলছো ডিটিটা আরেকবার বলতে। দেখো তো এই যে সম আয়তন প্রক্রিয়া, আমরা জানি সম আয়তন প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ হলে তাপমাত্রাও দ্বিগুণ হবে। এটা কার? গেল-লুসাকের চাপীয় সূত্র। দেখো তো এখানে সম আয়তন প্রক্রিয়ায় পি নট থেকে 2P নট হচ্ছে, তাহলে চাপ দ্বিগুণ হচ্ছে, তাপমাত্রা টি থেকে 2T হবে। তাহলে টি থেকে 2T হইলে ডেল টি কত টি। আর এই প্রক্রিয়াটা দেখো সমচাপ প্রক্রিয়ায় চার্লসের সূত্র আমরা জানি ভি সমানুপাতিক টি। তাহলে ভি যদি ভি নট থেকে 2V নট হয়, টেম্পারেচার কি হবে? টেম্পারেচার 2T থেকে 4T হবে। তাহলে 4T থেকে 2T মাইনাস করে 2T হচ্ছে ডিটি। এই জন্য আমরা সমচাপের জায়গায় 2T বসাইছি, সম আয়তনের জায়গায় টি বসাইছি। আচ্ছা মাহারা 0.15টা আমরা স্কিপ করতে পারি, কোনো অসুবিধা নাই, যেহেতু অনেক বড় সংখ্যা 0.15টা আমরা স্কিপ করতেছি। ওকে, এখন দেখো আমাদের বলছে যে ভাইয়া সিডিএ পথে তাপ হিসেবে কি পরিমাণ শক্তি নির্গমন হয়। কেউ করতে পারে কি আবার আগের মতো প্রসেস করে করতে পারে, বাট আমরা ওইভাবে করব না। আমরা করব কি ডেল কিউ সিডিএ সমান আমরা কি লিখতে পারি। দেখো তো আমরা পুরা বিক্রিয়ার ডেল কিউ চাইলে এরকম লিখতে পারি না। পুরা বিক্রিয়ার ডেল কিউ হবে ডেল কিউ এবিসি প্লাস ডেল কিউ সিডিএ। কারণ কি পুরা বিক্রিয়াতে এই তাপ যোগ এই তাপ,
তাহলে আমরা করলাম কি, ডেল কিউ সিডিএ কে লিখলাম ডেল কিউ মাইনাস ডেল কিউ এবিসি। এখন আমরা ডেল কিউ এর ভ্যালু কি জানি, ডেল কিউ এর একটা স্পেশাল ভ্যালু আছে, ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ, নর্মাল সূত্র। আর ডেল কিউ এবিসি আমরা একটু আগেই বের করছি। দেখো তো ডেল ইউ এর মান হচ্ছে 0, কারণ কি পূর্ণ চক্রে ডেল ইউ 0 হয়। আর ডেল ডাব্লিউ এর ভ্যালু আমরা একটু আগেই বের করছি। দেখো তো ডেল ডাব্লিউ কত, 2272.5, 2272.5 মাইনাস ডেল কিউ এবিসি কত, 14720। 2272.5 মাইনাস 14720, তাহলে এটা আসবে মাইনাস 12447.5 জুল। ফিহিম এগুলা এগুলা তো একটু টাফ ম্যাথ আপু, এগুলা তুমি হচ্ছে যেন একবারে না পারো, এজন্যই তো ভাইয়া করাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ডেল কিউটা দেখো, আমরা জানি একটা বিক্রিয়াকে আমি যদি দুইটা ভাগ করি, দেখো এখান থেকে পুরা তাপটা কি হবে, এখান থেকে এইখানের তাপ যোগ এখান থেকে এইখানের তাপ। দেখো পুরা তাপটা হবে এইটুকুর তাপ যোগ এইটুকুর তাপ, এটাই আমরা এখানে লিখছি। তারপর আমরা কি করছি, এই পাশটাকে ওই পাশে নিয়ে গেছি। আর ডেল কিউ মানে ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ, এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ডেল ইউটা 0, ডেল ডাব্লিউর ভ্যালু 1 এ বের করছি, এইটা 2 এ বের করছি। ঠিক আছে ইবতিসাম। এরপর দেখো ইঞ্জিনের কর্মদক্ষতা কত, আমরা কর্মদক্ষতার ভ্যালু কি জানি, কর্মদক্ষতার সূত্র হচ্ছে ডাব্লিউ বাই কিউ অ্যাবজর্বড। দেখো তো এখানে কি করছে, এইটুকুতে কিউ ছিল পজিটিভ, তার মানে এটা হচ্ছে কিউ অ্যাবজর্বড। আর এইটুকুতে কিউ ছিল নেগেটিভ, তার মানে এইটুকু হচ্ছে কিউ রিলিজড। তাহলে এইটুকু তাপ গ্রহণ করছে, এইটুকু বর্জন করছে, আমরা গ্রহণটাকে নিব। তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত, 22472.5, 2272.5। আর এইটা হচ্ছে গৃহীত তাপ 14720 ইন্টু 100%, তাহলে আমরা ইটা পাবো। মিম বলছো 0 কিভাবে, 0 হচ্ছে একটা পূর্ণ চক্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0, এটা আমরা একদম প্রথম ম্যাথে ডিসকাস করছি আপু, এই জন্য হচ্ছে ডেল ইউটা 0 হয়েছে। একটু মিলায় দেখো তো যে এটা 15.44% আসে কিনা ভাইয়া আপুরা, নাকি আমি কোনো ক্যালকুলেশন মিস্টেক করলাম। হ্যাঁ ফিহিম বলছো 15.44, ভেরি গুড। তাহলে আমরা কি কর্মদক্ষতার ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু আমরা এটা বুঝতে পারছি, আমরা তাইলে এখন সামনে মুভ অন করতে পারি। এই কোয়েশ্চেনটা দেখো, এটা অনেকটা আগেরটার মতোই, ঠিক আছে, এক্সাক্ট আগের যে কোয়েশ্চেন করছি আমরা এটার মতোই। এইখানে বলা হয়েছে যে একটি প্রক্রিয়া যেখানে 1 মোল 1 পারমাণবিক, তার মানে গামা হচ্ছে 1.67 আর এন হচ্ছে 1 মোল। বলা হয়েছে যেখানে ভিসি হচ্ছে 8 ভিবি, তার মানে ভিসিটা কি 8 ভিবি, এটা হচ্ছে 8 ভিবি আর এইটা হচ্ছে কি ভিবি। বিসি প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় প্রসারণ, তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, যেখানে পিবি হচ্ছে 10 প্যাসকেল, এটা কত 10 প্যাসকেল, এবং ভিবি হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব, এটা হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব, তাহলে এটা হবে 8 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব। বলছে চক্রের জন্য গ্যাসটিতে প্রতি ধাপে তাপের পরিমাণ নির্ণয় করো। ম্যাথ করার আগেই আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয়তে তাপ কত 0 জুল। তাহলে আমরা ম্যাথের একটা ধাপ শেষ করলাম।
রুদ্ধতাপীয়তে তাপ 0 জুল। এখন আমাদের আছে হচ্ছে কি, একটা আছে সমচাপ, একটা আছে সম আয়তন। আসো আমরা বের করা ট্রাই করি। সমচাপের জন্য সমচাপ প্রক্রিয়াটা কি দেখো তো, সিএ। তাহলে সমচাপ প্রক্রিয়া সি এর জন্য তাপ কি হবে, আমরা জানি এনসিপি ডিটি। এন এর ভ্যালু 1, আমরা এটাকে অ্যাভয়েড করব। তাহলে সিপি ইন্টু ডিটি। আর সম আয়তনে কি হবে, সিভি ইন্টু ডিটি। তাহলে সম আয়তনে হবে, সম আয়তনটা হচ্ছে এবি, সম আয়তনে ডেল কিউ হবে সিভি ইন্টু ডিটি। সোজা কথায় বললে আমরা একটা বের করে আরেকটাকে গামা দিয়ে গুণ করলেই হবে, তাই তো? আচ্ছা, আমরা দেখব এখন সি থেকে এ তে আসতে তাপমাত্রা কেমন চেঞ্জ হয়, এ থেকে বি তে গেতে তাপমাত্রা কেমন চেঞ্জ হয়। দেখো কোনো জায়গায় কি তাপমাত্রার কথা বলা আছে, বলা নাই কিন্তু। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটাকে আবার হচ্ছে পিভি তে কনভার্ট করতে পারি। আমরা জানি এন আর ডিটি মানে কি, পি ডেল ভি। তাহলে এন এর ভ্যালু 1 যদি হয়, ডিটির ভ্যালু কি হবে, পি ডিভি বাই আর। তাহলে এইখানে আমরা ডিটির জায়গায় দেখো সমচাপে ডিভিটা কত, সমচাপ যেটা এইখান থেকে এইখানে যে আসতেছে, ডিভিটা কত বলতো, এইটা থেকে এইটুকু হচ্ছে না, এইটা থেকে এইটা, তার মানে -7 ইন্টু 10⁻³ এখানে ভ্যালু বসাও তো। সিপির ভ্যালু কি, গামা আর বাই গামা -1, আর ডিটি হচ্ছে পি ডিভি বাই আর। দুই পাশ থেকে আর কেটে দাও, গামা হচ্ছে 1.67, নিচে হবে 1.67 -1। পি এর ভ্যালু কত, এইখানে আবার আমি পি জানি না, পি বি বলা আছে, ভিবি বলা আছে। তাহলে এইখান থেকে আমার আবার কি করতে হবে, প্রেসার বের করতে হবে, এখানে পি এটা বের করতে হবে। পি এ কিভাবে বের করব, আবার আসো, আমি এইখানে ভলিউম জানি, তাপমাত্রাটা জানি না। তাহলে আমার এখানে আবার কি করতে হবে, এইখান থেকে তাপমাত্রা এইখানে নিতে হবে। আসো বি তে আমরা তাপমাত্রা বের করি। বি তে তাপমাত্রা বের করার উপায় কি, টিবি সমান হবে পিবি ভিবি বাই এন আর। পি হচ্ছে 10, ভি হচ্ছে 1 ইন্টু 10⁻³, এন হচ্ছে 1, আর হচ্ছে 8.314। ম্যাথটা অনেক লেন্দি, একটু ধৈর্য ধরে থাকতে হবে। ম্যাথটা কিন্তু অনেক লেন্দি, 1.2 ইন্টু 10⁻³ কেলভিন, অনেক ছোট তাপমাত্রা বাট পসিবল। তাহলে বি তে হচ্ছে 1.2 ইন্টু 10⁻³। সি তে তাপমাত্রা বের করা যাবে না, রুদ্ধতাপীয় প্রসারণ। আসো আমরা বের করি। তাহলে টিসি ভিসি টু দি পাওয়ার গামা -1 সমান টিবি ভিবি টু দি পাওয়ার গামা -1। তাহলে টিসিটা হবে কি, টিবি 1.2 ইন্টু 10⁻³ ইন্টু ভিবি বাই ভিসি, তার মানে 1/8, 1.67 -1। সুমাইয়া বলছো 1.67 কেন, এই যে এক পারমাণবিক বলা আছে, এক পারমাণবিক দেখে 1.67, 1.2 ইন্টু 10⁻³ ইন্টু 1/8 টু দি পাওয়ার 0.67, এইটা আসতেছে 2.98 ইন্টু 10⁻⁴ কেলভিন। সবারই কি এটাই আসতেছে? ফাহিম বলছো P1 V1 সমান P2 V2 দিয়ে করা যাবে না, না করা যাবে না, কারণ এটা হচ্ছে কি, এটাখানে বয়েলের সূত্রে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটা তো সমষ্ণ প্রক্রিয়া না ভাইয়া, এখানে রুদ্ধতাপীয়, এখানে সমষ্ণের সূত্র ইউজ করা যাবে না ভুলেও, বুঝতে পারছো? তাহলে আমি টিবি পাইলাম, টিসি পাইলাম,
টি এটা কিভাবে পাবো বলো তো? সমচাপ প্রক্রিয়ায় দেখো আয়তন 8/1 হচ্ছে, তাহলে তাপমাত্রাও 8/1 হবে। তাইলে আমাদের টি এ হবে TC/8। এখন তোমাকে সবগুলা ভ্যালু মার্জ করতে হবে। আসো আমরা মার্জ করি। সমচাপে দেখো সিপিডিটি, আমাদের আর এগুলা করার দরকার নাই, সরাসরি আমরা সিপির ভ্যালু বসাই। সিপি হচ্ছে গামা আর বাই গামা -1। ডিটি কি হবে? ডিটি হবে হচ্ছে টিএ মাইনাস টিসি। দেখো গামার ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, টিএ এর ভ্যালু জানি, টিসি এর ভ্যালু জানি। এবার এটাই আসো, আর বাই গামা -1। ডিটি কি হবে? টিবি মাইনাস টিএ। আর এর ভ্যালু জানি, গামার ভ্যালু জানি, টিবি জানি, টিএ জানি। কি করব আমরা? ভ্যালুগুলা শুধু এখানে বসাবো, খাতায় অ্যান্সার লিখবো। এইটুকু ক্যালকুলেট করার কাজ আমি তোমাদের হাতে ছাড়তেছি। আশা করি তোমরা এটা পারবা। তারপরের প্রবলেমে আসো। আমাদের বলছে গ্যাসটি দ্বারা মোট কৃত কাজ কত হবে। তাহলে কৃত কাজ আসো বের করি। সবার আগেই সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ ডেল ডাব্লিউ কত? 0। এটা আর কোনো করার দরকার নেই। এখন আমরা অ্যাডায়াবেটিকে কৃত কাজ করব, আর এই সম চাপে কৃত কাজ করব। অ্যাডায়াবেটিকে কৃত কাজের ফর্মুলাটা তোমাদের মনে আছে কিনা একটু মনে করো। ডেল ডাব্লিউ বিসি, এটা কি হবে? এন আর টিসি মাইনাস টিবি 1 মাইনাস গামা। দেখো এন এর ভ্যালু 1, তাহলে আর টিসি মাইনাস টিবি 1 মাইনাস গামা। দেখো আমরা আগের কোয়েশ্চেনে টিসি বের করছি, টিবি বের করছি, আর এর ভ্যালু কনস্ট্যান্ট, গামার ভ্যালু জানি, তাহলে এখান থেকে আমি আনসার পাবো। এটা ক্যালকুলেশনটা তোমাদের হাতে ছাড়তেছি। আর আমাদের এসি তে কৃত কাজ বের করতে হবে। তার মানে এটা কি? সমষ্ণ প্রক্রিয়া, রাইট? তাইলে আমি যদি সমষ্ণ প্রক্রিয়া এসি বের করতে চাই, আমার কি করতে হয়? পিডিভি করতে হয়, যেটাকে আমরা এনআরডিটি করতে পারি। এন এর ভ্যালু 1, আর এর ভ্যালু জানি, ডিটি হচ্ছে টিএ মাইনাস টিসি। আর এর ভ্যালু জানি, টিএ জানি, টিসি জানি। ভ্যালুগুলা বসাবো, মানটা খাতায় লিখবো, শেষ। আমার 3টায় কৃত কাজ ডান। ওকে, এখন আসো চক্রর দক্ষতা নির্ণয় করব। দেখো তো আমি প্রথম কোয়েশ্চেনে কি করছি? কিউ বের করছি, রাইট? 3টা কিউ যোগ করব। তাইলে আমরা সি নাম্বারটা করব হচ্ছে 3টা কিউ যোগ করব। ডেল কিউ 1, ডেল কিউ 2, ডেল কিউ 3। আর এখানে করব কি? 3টা কাজ যোগ করব। তারপর আমরা কি করব? দক্ষতা বের করব। ইটা সমান ডেল ডাব্লিউ বাই কিউ অ্যাবজর্বড। অ্যাবজর্বটা নিতে হবে, মনে রাখবা। এই টোটাল কিউ বসানো যাবে না, কিন্তু আমাদের কিউ অ্যাবজর্বড বসাইতে হবে। কিউ অ্যাবজর্বড কে কে? যেই কিউটা পজিটিভ আসবে সেটা। পজিটিভ কিউ এইখানে দেখো, এই যে আমরা 2টা কিউ বের করব না, এর মধ্যে প্রথমটা নেগেটিভ আসবে, দ্বিতীয়টা পজিটিভ আসবে। ওই দ্বিতীয় পজিটিভ ভ্যালুটা আমরা ওইখানে বসাবো। ঠিক আছে? এই কাজটা কি তোমাদের হাতে ছাড়তে পারবি? ছাড়তে পারি আমি? একটু জানাও তো। হ্যাঁ, ডাব্লিউএসি সমচাপ, এই জন্যই তো পি ডেল ভি ইউজ করছি। পি ডেল ভি মানে কি? এনআরডিটি। ওই এনআরডিটির মধ্যে এন এর ভ্যালু 1, ডিটি মানে টিএ মাইনাস টিসি। তুষান, এটা তো শুধু ক্যালকুলেটর চাপবা ভাইয়া, এটা কিন্তু খুব কঠিন কিছু না। অঙ্কিতা বলছো ভাইয়া সমস্যা কোন ইনফো দেখে বুঝলেন? এটা তো এই যে দেখো
কোয়েশ্চেনে যেই ডেটা দেয়া আছে ওগুলা দেখে দেখে আমি আগে লিখি কি কি আছে, তারপর সেগুলো অনুযায়ী প্রসেসিং স্টার্ট করতে হয়। ওকে, বিসি প্রক্রিয়া। বিসি প্রক্রিয়া দেখো, বিসি হচ্ছে সম আয়তন, সম আয়তনে কৃতকাজ শূন্য, এটা তো তোমরা একদম চ্যাপ্টারের শুরুতেই পড়ছো, ঠিক আছে। অঙ্কিতা বসু, ভাইয়া সমষ্ণ কোন অংশ দেখে বুঝলেন? এখানে তো কোনো সমষ্ণ প্রক্রিয়া নাই, এখানে কি কোনো সমষ্ণ আছে? এটা হচ্ছে অ্যাডায়াবেটিক, অ্যাডায়াবেটিক মানে রুদ্ধতাপীয়। এটা হচ্ছে কি, এটা সম আয়তন, এটা সমচাপ, এখানে সমষ্ণ কোনো প্রক্রিয়া নেই, ঠিক আছে। ফাহমিদা, তোমার কোয়েশ্চেনের তো অ্যান্সার দিলাম আপু। বিসি দেখো, বিসি হচ্ছে কি রুদ্ধতাপীয়, দেখো বিসি হচ্ছে রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কৃতকাজের সূত্র কি? এনআর ডিটি বাই 1 মাইনাস গামা, সেই ফর্মুলাটা আমরা বসাইছি জাস্ট। আচ্ছা, এখন আসো আমাদের এর পরের কোয়েশ্চেনটা। এটাই বলা হয়েছে যে কার্নো চক্রের জন্য এন্ট্রপির সাথে তাপমাত্রার গ্রাফ আঁকতে, ঠিক আছে। এন্ট্রপির সাথে তাপমাত্রার গ্রাফ। কার্নো চক্রে দেখো তো প্রথমে কি হয়, সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণে কি Q1 হিট ঢুকে, আমরা জানি তাপ ঢুকলে কি হয়, এন্ট্রপি বাড়ে, কিন্তু তাপমাত্রা স্থির থাকে, এই জন্য দেখবা সমষ্ণ প্রসারণে এইরকম হয়। তারপর দেখো রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, তাই এই রকম। তারপর দেখো সমষ্ণ সংকোচন, তার মানে এখান থেকে কি Q2 তাপ বেরিয়ে যায়, তাহলে এন্ট্রপি কমে, তাহলে এন্ট্রপি কমে এখানে আসলো, তারপর আবার সে চক্র অনুযায়ী এখানে চলে যাবে। এই হচ্ছে এন্ট্রপির সাথে তাপমাত্রার গ্রাফ। এই গ্রাফটা কি আমরা বুঝছি? হ্যাঁ মইন, ব্রেক দিব একটু পরে। সবাই বলো তো যে আমরা এই গ্রাফটা বুঝছি কিনা। এখানে এটা হচ্ছে T1 বা সর্বোচ্চ তাপমাত্রা, এটা হচ্ছে T2 বা সর্বনিম্ন তাপমাত্রা। এই গ্রাফটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রাফ, এমসিকিউতে আসার মতো। এরপরেরটা দেখো, আমাদের বলা হয়েছে যে একটা ভিটি গ্রাফ দেয়া আছে, এটাকে পিভি ডায়াগ্রামে আনতে, ঠিক আছে। ভি এর সাথে টি এর গ্রাফ, এটাকে পিভি তে আনতে হবে। আসো আমরা আনার চেষ্টা করি। এইদিকে পি, এইদিকে ভি। দেখো তো প্রথম প্রক্রিয়াটা আমরা সবার আগে একটু বাঁকা লাইনটায় যাওয়ার চেষ্টা করি, যেটা কি এইটা। এটা দেখো তো কি বলছে, এইটা ভিটি এর মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এটা কি হবে তাইলে? সমচাপ হবে, অবশ্যই সমচাপ হবে। আর এইটা কি হবে বলতো? এটা সম আয়তন হবে। আর এইটা কি হবে? এটা সমষ্ণ হবে। তাহলে দেখো তো আমাদের কি করতে হবে, প্রথমে একটা সমষ্ণ সংকোচন দিতে হবে না? দেখো সমষ্ণতে তাপমাত্রা, সমষ্ণতে আয়তন কমতেছে, তাহলে সমষ্ণ সংকোচন আমরা কিভাবে দেই? সমষ্ণ সংকোচন দেওয়ার উপায় হচ্ছে এই রকম, তাই না? সমষ্ণ সংকোচন আমরা এইভাবে দিই। তারপর দেখো কি হচ্ছে, একটা সমচাপ হচ্ছে, সমচাপ হওয়ার জন্য আমাদের এইভাবে দিতে হবে। তারপর একটা সম আয়তন হচ্ছে, তাহলে এটা হচ্ছে সম আয়তন, তাহলে এইরকম এইরকম এইরকম। আমরা বিন্দুগুলো যদি বসাই, এইটা হচ্ছে সি, এইটা এ, এইটা বি, তাহলে বলো তো যে আমরা এটা বুঝতে পারছি কিনা। সুমাইয়া বসু, ভাই কোয়েশ্চেন ইংলিশ ভার্সনে থাকবে? না, কোয়েশ্চেন ইংলিশ ভার্সনে থাকবে না, এটা হচ্ছে মেইনলি দুই একটা কোয়েশ্চেন
যখন টাইপ করা হয়েছে তখন ভুলে ইংলিশে তুলে ফেলছে। আচ্ছা দেখো, আবার একটু আমরা রিপিট করি। আমরা এই গ্রাফ থেকে দেখে বুঝতেছি যে প্রথম এটা সম আয়তন, কারণ কি আয়তনটা ফিক্স। আর এইটা দেখে বুঝতেছি যে এটা একটা কি সমষ্ণ না, কারণ টেম্পারেচার ফিক্সড। এবং সমষ্ণ কি সংকোচন, সমষ্ণ সংকোচন। আর এই প্রক্রিয়াটা কি সমচাপ। তাহলে আমাদের এই তিনটাকে পিভি তে বসাইতে হবে। দেখো সমষ্ণ সংকোচন আমরা নরমালি এরকম আঁকি সমষ্ণর জন্য, কিন্তু তখন কি হয় প্রসারণ হয়। এখন আমরা যদি সংকোচন আঁকতে চাই তখন কি করতে হবে, উল্টা গ্রাফ আঁকতে হবে। তাহলে চলো আমরা আবার একটু এটা ড্র করি, ঠিক আছে। সমষ্ণর গ্রাফ সে এরকম, তাহলে সমষ্ণ সংকোচন বুঝাইতে আমার এরকম দিতে হবে। দেখো তো সমষ্ণর পরে কি হচ্ছে, সমষ্ণর পরে হচ্ছে একটা সমচাপ, রাইট। তাহলে আমি একটা সমচাপ দিব, কিন্তু সমচাপে দেখো তো আয়তন কি করতেছে, আয়তন বাড়তেছে। তাহলে আমি গ্রাফটা আঁকলাম এইরকম, সমচাপে আয়তন বাড়লো। তারপর আমি শেষে কি করব, এটাকে যোগ করে দিব। তাহলে এইটা হবে কি, প্রথমে হচ্ছে সমষ্ণ, তার মানে সি থেকে এ, আর এটা হবে বি। ফারদিন বলছো ভাই পিভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি এটা সব জায়গায় ইউজ করতে পারবা। P1 V1 সমান P2 V2 এটা সমষ্ণতে ইউজ করতে পারবা, ঠিক আছে। আর ওই যে গামা সহ যে তিনটা সূত্র এটা রুদ্ধতাপীয়তে ইউজ করতে পারবা। আর ফারদিন তোমার আশা করি কোশ্চেনের অ্যান্সার পাইছো। মাহমুদুর নবী বলছো ভাই দুইবার ভিন্ন হলো কেন? ভিন্ন হওয়ার কারণ হচ্ছে আমরা সমষ্ণটাকে একটু অন্যভাবে আঁকছি। আগেরটাও ঠিক ছিল, এটা আরো বেটার, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার, ঠিক আছে। আমরা সমষ্ণটা দেখাইছি, তারপর সমচাপ, তারপর সম আয়তন। মিম বলছো বি এর জায়গায় এ হবে না, না। সমষ্ণ দেখো সি থেকে এ তে আসলো, তাহলে সি থেকে এ তে আসলো সমষ্ণ। তারপর সমচাপে এ থেকে বিতে যায়, এই যে দেখো সমচাপে এ থেকে বিতে যায়, ঠিক আছে। আমাদের এই গ্রাফ ঠিক আছে। হ্যাঁ মিলাদ ব্রেক দিব সামনে, অসুবিধা নাই। তাহলে বলো তো এই গ্রাফটা আমরা বুঝছি কিনা, এই গ্রাফটা বুঝছি কিনা সবাই একটু জানাবো। কাশফিয়া বলছো ভাই শুধু গ্রাফ আঁকলেই হবে? হ্যাঁ এইখানে শুধু গ্রাফ আঁকলেই হবে, কোনো থিওরি লিখতে হবে না কাশফিয়া। আচ্ছা বুঝছো। এখন তোমরা আসলেই বুঝছো কিনা এটার জন্য তোমাদের একটা কাজ দিব। কি কাজ? এই যে পি ভার্সেস ভি গ্রাফটা আছে, এই পিভি গ্রাফটাকে তোমাদের ভিটি আর পিটি তে নিতে হবে। এটা এখনই করতে হবে না, বাসায় রিল্যাক্সে করবা। তোমরা আসলেই বুঝছো কিনা ওটা বোঝা যাবে যদি তোমরা এটা করতে পারো, কারণ আমরা সবচেয়ে কঠিনটা কইরে আসছি এটা, তারপর এটা, আর এইটার চেয়ে অনেক সহজ এটা, ঠিক আছে। এখানে পিভি সমান কনস্ট্যান্ট মানে কি, এটা হচ্ছে সমষ্ণ। তোমাদের একটু হেল্প করে দিলাম, বাকিটা তোমরা নিজেরা করবা। আমাদের চ্যাপ্টার 1 শেষ। এখন আমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 অনেক ছোট, আসো আমরা এটা একটু সলভ করি, তারপর আমরা চ্যাপ্টার 3 করব। চ্যাপ্টার 2 অনেক ছোট, হ্যাঁ। চ্যাপ্টার 2 তে দেখো প্রথম প্রবলেমটা আমাদের যেটা বলছে যে 1 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার টেবিলে এ বি সি ডি প্রান্তে কি আছে, 4টা চার্জ আছে। চার্জের মানগুলো আমি লিখি 4 পিকো কুলম্ব, 4 পিকো কুলম্ব, 2 পিকো কুলম্ব আর 2 পিকো কুলম্ব। আর বলা হয়েছে যে এদের মধ্যবিন্দুতে 10 গ্রাম ভরের একটা বস্তু রাখছে, যার মধ্যে চার্জ হইল +1 কুলম্ব। এখন আমাদের বলছে যে এই চার্জের উপর তড়িৎ বল আর মহাকর্ষ বল কি ভিন্ন হবে নাকি সমান হবে দেখাও। তাহলে অভিকর্ষ বল বা এর ওজন কত বলতো, mg, তার মানে 0.01 × 9.8
তার মানে 0.098 নিউটন। আমরা অভিকর্ষজ বল বের করলাম। এখন কথা হলো তড়িৎ বল বের করব। আসো আমরা তড়িৎ বল করি। আশিক বলছো পিকো কুলম্ব কি? পিকো কি তুমি জানো না ভাইয়া? এক পিকো মানে কি? এক পিকো মানে হচ্ছে 10^12। এই যে এখানে 10^12 আছে, এটা তো 9-10 এর পড়া, এটা না জানলে তো অসুবিধা। হ্যাঁ কানিজ, তোমার কমেন্ট আসতেছে, তুমি বলো আপু কিছু বললে। আহ মিম, তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি আপু, একটু আরেকটু বলো। জাকিয়া বলছো গ্রাফ কি বোর্ডে আসে? গ্রাফ নরমালি বোর্ডে আসে না, বাট বোর্ডের জন্য তোমার এই গ্রাফটা জানতে হবে, এবং বোর্ডে গ্রাফ থেকে কিন্তু কোশ্চেন আসে। বোর্ডে হচ্ছে সরাসরি গ্রাফ থেকে গ্রাফ আঁকতে বলে না, কিন্তু এইরকম গ্রাফ দিয়ে বা এরকম গ্রাফ দিয়ে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে বলবে। আমরা শুরুতে করছিলাম না ওই টাইপের প্রবলেম, ওই যে বলবে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, কৃতকাজ কত, ওইগুলা। তো তোমার হচ্ছে এরকম গ্রাফের আইডিয়া থাকতে হয়, না হলে কিন্তু ওইখানে করতে গেলে ঝামেলায় পড়বা। ফাহমিদা বলছো গ্রাফ সিকিউতে আসে না। গ্রাফ নরমালি সিকিউতে আসে না, ঠিক আছে। আমরা আপাতত এটা একটু সলভ করি। এটা দেখো কি হবে, এটা এরকম একটা টেবিল আছে, টেবিলের কি কি বলা আছে, বাহু হচ্ছে 1 মিটার, তাহলে কর্ণ কত হবে, কর্ণ হবে √2, তাহলে কর্ণের অর্ধেক কত হবে, কর্ণের অর্ধেক আর হবে √2/2, তার মানে 1/√2 মিটার। আচ্ছা, এখন বলা হয়েছে এখানে একটা চার্জ আছে 4 পিকো কুলম্ব, এইখানে চার্জ আছে 4 পিকো কুলম্ব, এখানে আছে 2 পিকো কুলম্ব, এখানে আছে 2 পিকো কুলম্ব। হ্যাঁ ব্রেক দিব, এই দুইটা ম্যাথের পরেই আমি ব্রেক দিব। তাহলে এখানে যদি আমি +1 কুলম্ব চার্জ রাখি, দেখো তো কি হবে, এইটা এটাকে বিকর্ষণ করবে F1 এ, এইটা এটাকে বিকর্ষণ করবে F2 তে, আবার এইটা এটাকে বিকর্ষণ করবে F1 এ। F1 কেন হইলো, কারণ দেখো 4 4, আর এইটাও এটাকে বিকর্ষণ করবে F2 তে। তাহলে আসল কাজটা হচ্ছে কি দেখো তো, F1টা যেহেতু বড়, তাহলে এই দিকে থাকবে F1 - F2, তার সাথে লম্ব এই দিকেও থাকবে F1 - F2। আসো আমরা F1 - F2 করি। F1টা কি, 9 × 10⁹, 4 × 10⁻12 × 1/1/√2 তার স্কয়ার, মাইনাস F2 হচ্ছে 9 × 10⁻9, 10⁹9, আর এখানে হবে 2 × 10⁻12, ভিতরে 1, নিচে 1/√2 তার স্কয়ার। ক্লিয়ার? এখন এইটা একটু সবাই ক্যালকুলেট করো তো, এটা একটু ক্যালকুলেট করে বলো তো কত আসে। আমার এটা 0.036 নিউটন আসলো, তোমাদের কি সেম আসে? জাকিয়া বলছো F1 আর F2 বিয়োগ করলেন কেন? এটা ভেক্টরের কনসেপ্ট আপু। দেখো একটা বল যদি এইদিকে কাজ করে, তার অপোজিটে যদি আরেকটা বল কাজ করে, লব্ধি কি হবে, বড়টা মাইনাস ছোটটা। এই জন্য আমরা F1 - F2 করছি, ভেক্টরের কনসেপ্ট, আর কিছুই না। আচ্ছা অলরেডি বলছে একজন, আমি দেখতেছি আশিক বলছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া। 0.036 নিউটন। এখন তোমাদের কি মনে আছে যে দুইটা সমান ভেক্টর লম্বভাবে কাজ করলে লব্ধি √2 গুণ হয়? তাহলে দেখো তো এখানে লব্ধি কত হবে, √2 × 0.036,
which is 0.051 নিউটন। অঙ্কিতা, না আজকের ক্লাসটা অনেক লং হবে না, আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার আমাদের 2 এখনই শেষ হয়ে যাবে, তারপর চ্যাপ্টার 3 করেই শেষ। হ্যাঁ ব্রেক দিব মৌলি, একটু পরেই ব্রেক দিব। তাহলে আমাদের এইটার আনসার আসলো এটা। তাহলে দেখো তো দুইটা কি সমান হয়? সমান হয় না, তাহলে ভিন্ন হবে। আসো আমরা এখন আমাদের চ্যাপ্টার 2 এর লাস্ট প্রশ্নটা দেখি। খুবই ইজি একটা প্রবলেম। গ নাম্বারে বলছে গোলকদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দু নির্ণয় করো। নিরপেক্ষ বিন্দু বের করা বলতে কি, কোথায় E1 সমান E2 হবে। এইখানে সিনারিওটা দেখো, দুইটা সমধর্মী চার্জ। সমধর্মী চার্জের জন্য আমরা নিরপেক্ষ বিন্দু কিভাবে বের করতাম? ছোটটা থেকে বাইরের দিকে। তাহলে এইখানে মনে করো x দূরত্বে এটা হচ্ছে -2.25 আর এটা হচ্ছে -6, এটা হচ্ছে 2। তাহলে এটা থেকে x দূরত্বে, বড়টা থেকে 2 + x দূরত্বে। তাহলে আমরা E1 কি বলতে পারি? দুই পাশ থেকে 9 × 10⁹ কেটে 2.25 / x² = 6/2 + x হোল স্কয়ার। এটাকে এই পাশে আনো, 2 + x/x তার হোল স্কয়ার = 6/2.25। তাহলে আমি যদি রুট করে দেই দুই পাশে, এই পাশে আসবে রুট, তাহলে এখানে 2/x + 1 = এটার ভ্যালু আসে √6/2.25 which is 1.633। therefore x এর ভ্যালু আসবে 3.16 মিটার। ঠিক আছে, 3.16 মিটার আসলো। তাও আমরা একটু চেক করে দেখি। 2/0.633, হ্যাঁ 3.16 মিটার। লুবাবা বলছো সেম দিকে দিলে, দুইটাই যদি বাইরে দেই তাহলে, ও হ্যাঁ এক্স্যাক্টলি লুবাবা একটা জিনিস ঠিক বলছে। লুবাবা তোমাকে থ্যাংক ইউ। আমি ভুলে এটাকে প্লাস ধরে হিসাব করে ফেলছি ভাইয়া, সবাই একটু এটা দেখি। আমি এটাকে বিপরীতধর্মী চার্জ ধরে করে ফেলছি। লুবাবা তোমাকে থ্যাংক ইউ আপু। এখানে বলছে কি, বলছে এটা হচ্ছে 2.25 ন্যানোকুলম্ব আর এটা হচ্ছে 6 ন্যানোকুলম্ব। যখন বিপরীতধর্মী চার্জ হয় তখন বাইরে নিতে হয়, সমধর্মী চার্জ হলে তো ভাইয়া ভিতরে নিতে হয়। এটা x, এটা 2 - x। তাহলে আমরা আবার একটু ঠিক করি, E1 সমান E2, তার মানে 2.25 / x² = 6/2 - x তার হোল স্কয়ার। তাহলে 2 - x/x = √6/2.25। তাহলে 2/x - 1 = একটু আগে ছিল হচ্ছে তাহলে এটা হবে হচ্ছে √6/2.25, তার মানে 1.633, 2/2.633। তাহলে x এর ভ্যালু আসছে 0.76 মিটার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। আমরা শুরুতে যেটা আমরা করে ফেলছিলাম, আমরা বিপরীতধর্মী চার্জ ধরে করে ফেলছিলাম। আমি হচ্ছে এটাকে +2.25 কনসিডার করে বাইরে বের করে দিয়েছিলাম। বাট আমরা মনে রাখবো সমধর্মী চার্জ হইলে ভিতরে, আর বিপরীতধর্মী চার্জ হইলে ছোটটা থেকে বাইরের দিকে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রবলেমটা গেল। আচ্ছা, জাকিয়া বলছো কখন ভিতরে কখন বাইরে। এটা মনে রাখবা আপু, যখন সমধর্মী চার্জ তখন ভিতরে। এখন দেখো দুইটাই
সমধর্মী, দুইটাই মাইনাস, তাই ভিতরে। যদি বিপরীতধর্মী হইতো একটা প্লাস একটা মাইনাস, তখন যেটা ছোট সেটা থেকে বাইরে রাখতাম, যদি এখানে প্লাস থাকতো তখন এখানে রাখতাম। ঠিক আছে, ওকে। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা ডি নাম্বার, এটা একটু তাকাও। ডি নাম্বারে বলছে গোলকদ্বয় একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে গোলকদ্বয়ের চূড়ান্ত চার্জের পরিমাণ বিশ্লেষণ করো। আমরা জানি দুইটা গোলকে যখন তার দ্বারা যুক্ত করে কি হয়, দুইটা বিভব সমান হয় না? তাহলে ঘ নাম্বারটা কি হবে, দুইটার বিভব সমান হবে। দুই পাশ থেকে আমরা ইয়া কেটে দিলে Q1/R1 সমান Q2/R2 হবে। তাহলে দেখো তো Q1 সমান কি হয়, R1/R2 ইন্টু Q2। R1 কত 15, R2 হচ্ছে 25, তাহলে 15/25 ইন্টু Q2, তাহলে Q1 হয় হচ্ছে 3/5 Q2। এখন আমাদের টোটাল চার্জটা তো ফিক্স থাকবে, রাইট? তাহলে Q1 প্লাস Q2 কি হবে, দেখো -2 মাইনাস 2.25 ছিল আর -6 ছিল, তাহলে -2.25 আর -6। তাহলে আমরা যদি ভ্যালু বসাই 3/5 Q2 প্লাস Q2 ইকুয়ালস টু -8.25, এখান থেকে তোমরা Q2 আর Q1 এর ভ্যালুটা বের করবা। ঠিক আছে, আর এখানে হচ্ছে ন্যানোকুলম। হ্যাঁ মেঘা, তোমার কমেন্টও দেখা যাচ্ছে। মাহমুদুন বলছো আগের প্রশ্নের ক্যালকুলেশনে প্লাস মাইনাস কেন আসলো না। দেখো এখানে আমি এই যে এখানে প্লাস মাইনাস কেন দেই নাই, কারণ আমি এখানে এক্স থেকে একটা ভ্যালুই পাবো। কারণ দেখো তুমি দুইটা চার্জের জন্য এই একটা বিন্দুই কিন্তু নিরপেক্ষ বিন্দু পাবা। তুমি যদি এখানে আবার মাইনাস নিতা, তখন জিনিসটা কি হইতো, বাইরের একটা বিন্দু বলতো। আমরা জানি বাইরে হবেই না, আমরা যখন এটা অ্যাজাম্পশন করেই নিছি এটা, তখন কিন্তু আর অন্য কিছু হওয়ার সুযোগ নাই, এই জন্য আমরা এখানে মাইনাসটা নেইনি। ঠিক আছে, এখন বলতো যে আমরা এই প্রবলেমটা বুঝছি কিনা। মাহমুদুন তুমি বুঝছো কিনা ভাই একটু বইলো, তুমি বুঝে থাকলে জানাও, আর বাকিরা আমরা এটা বুঝছি কিনা একটু জানাবো। আচ্ছা আমরা আবার একটু রিক্যাপ করি। দেখো দেখো ঘ নাম্বারে আমরা জানি দুইটা বস্তুকে তার দ্বারা যুক্ত করলে ততক্ষণ চার্জের প্রবাহ হয় যতক্ষণ না দুজনের বিভব সমান হয়। তাহলে দেখো আমরা দুইটার কি করলাম, বিভব সমান করলাম। বিভবের সূত্র যখন দিলাম Q1/R2, এটা Q2/R2। তাহলে আমরা R1 R2 এর ভ্যালু বসাইছি, Q1 Q2 এর মধ্যে একটা সম্পর্ক পাইছি। আর আমি জানি, দেখো একটু আগে টোটাল চার্জ কি ছিল, -8.25 ন্যানোকুলম ছিল না? চার্জের সংরক্ষণশীলতা অনুযায়ী বলা যায় যে চার্জ তো নষ্ট হবে না, তাহলে ইনিশিয়াল চার্জ আর ফাইনাল চার্জ সেম হবে। এই জন্যই দেখো আমরা লিখতে পারছি যে টোটাল চার্জটা -8.25ই আছে। তাহলে এখান থেকে Q2 কমন নিয়ে Q2 বের করব, আর Q1 হচ্ছে এখানে বসাই দিয়ে বের করব। ঠিক আছে, এখন তোমাদের জন্য একটু ব্রেক দিব, আমরা আবার 9:55-তে শুরু করব, 5 মিনিটের একটা ব্রেক, চ্যাপ্টার 3 এরপর আমরা দ্রুত করে শেষ করে দিব ইনশাল্লাহ।
সবাই আশা করি আবার ক্লাসে জয়েন করছো। আমরা এখন হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার চলতরিৎ শুরু করব। তো এইটার জন্য শুরুতে আমরা কিছু বেসিক পড়াশোনা করব। বেসিক পড়াশোনা কি, 1 কিলোওয়াট ঘন্টা কি? কিলোওয়াট ঘন্টা হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতার একটা যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে সেটার ব্যয়িত শক্তি। আমাদের এই সম্পর্কটা মনে রাখতে হবে। 1 জুলকে কিলোওয়াট আওয়ারে কিভাবে কনভার্ট করি? 1 কিলোওয়াট আওয়ারে 3.6 × 10⁶ জুল। এখন আমরা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতির রেটিং কি দেখব। আমাদের প্রায় সময়ই কিন্তু কোয়েশ্চেনে থাকে যে একটা যন্ত্র ধরো 40 ওয়াট 200 ভোল্ট, এটার রোধ বের করতে হয়। কারণ আমরা জানি একটা যন্ত্রের রোধ ফিক্সড। এটার রোধটা একটু বের করে বলো তো তোমরা সবাই। এটার রোধটা আসছে 1 কিলো ওহম, 1000 ওহম রোধ। ঠিক আছে, 1 কিলো ওহম রোধ। আর আমরা পাওয়ারের সূত্রগুলা কি জানি? এই যে এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে জাস্ট সূত্রের আলোচনা আর কি। তারপর দেখো আমরা কোষের শ্রেণী সমবায় যেটা দেখছি, যদি এম সংখ্যক কোষ শ্রেণীতে কানেক্টেড থাকে তাহলে প্রবাহটা কি হয়? প্রবাহ হয় ME/M r+R। মনে রাখবা শ্রেণীতে অভ্যন্তরীণ রোধের সাথে হচ্ছে এম গুণ যাবে। আর সমান্তরালে দেখো তো ক্যাচটা কি, যদি এন সংখ্যক লাইনে থাকে তখন এই যে বহিস্থ রোধ যেটা সেইটার সাথে হচ্ছে আর গুণ যাবে। তাহলে ডিফারেন্সটা কি? শ্রেণী সমবায়ে অভ্যন্তরীণ রোধে গুণ যায়, সমান্তরাল সমবায়ে বহিস্থ রোধে গুণ যায়। এইটুকু মনে রাখলেই হবে। তাহলে মিশ্র সমবায়ে কি হবে বলতো? যদি প্রত্যেক লাইনে এম থাকে, এরকম এন সংখ্যক লাইন থাকে, তাহলে এই যে দেখো অভ্যন্তরীণ রোধে এম গুণ, বহিস্থ রোধে এন গুণ। এগুলো আমরা ম্যাথে অ্যাপ্লাই করব, আসো তাইলেই হবে। এখন তাহসিন বলছো 1 ইভি কি? 1 ইভির সাথে সম্পর্ক হচ্ছে 1 ইভি সমান 1.6 × 10⁻19 জুল। ইভি কি এটা আরো ডিটেইলস পড়বা তোমরা, যখন সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8 পড়বা তখন এটা ডিটেইলস পড়বা ইভির সাথে জুলের সম্পর্ক কিভাবে আসে। আপাতত শুধু এইটুকু জানতে পারো। আচ্ছা, এখন দেখো তো এই কোয়েশ্চেনটা দেখো বরিশাল বোর্ডে আসছিল, খুবই খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। এ আর বি বিন্দুর মাঝে তুল্য রোধ বের করতে বলছে। দেখো এখানে কোনো রোধ নাই, এটাও এ বিন্দু। এইখানে কোনো রোধ নাই, এটাও বি বিন্দু। মিডল পয়েন্টকে আমরা ডি চিন্তা করলাম। তাহলে দেখো তো তুল্য রোধ কিভাবে বের করব। এ আর ডি এর মাঝে দুইটা রোধ আছে, এ আর ডি এর মাঝে দুইটা রোধ। তাহলে এটা এ, এটা ডি। তারপর দেখো বি আর ডি এর মাঝে দুইটা রোধ, তাহলে বি আর ডি এর মাঝে ডি থেকে বি তে দুইটা 2 ওহম। আবার এ থেকে বি তে দুইটা 2 ওহম। দুইটাকে আমরা দিয়ে দেই, এই একটা, এই আর একটা। এই হচ্ছে আমাদের সার্কিট। 2 2 2 2 2 2। দেখো তো দুইটা 2 সমান্তরালে থাকলে তুল্যরোধ কত হয়? 1 হয়। এই দুইটা 2 সমান্তরালে তুল্যরোধ হবে 1। দুইটা 1 সিরিজে তুল্যরোধ হবে 2। তিনটা 2 প্যারালালে তুল্যরোধ কত হবে? 2/3। দিস ইজ আওয়ার অ্যান্সার, ডি নাম্বার। আচ্ছা, পরেরটা দেখি আসো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেক বেশি রিপিট হয়। এখানেও দেখো একইভাবে, এটা এ পয়েন্ট, এই পুরা রাস্তা ঘুরে এটাও এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, পুরা রাস্তা ঘুরে এটাও বি পয়েন্ট। এ আর বি এর মাঝে কি কি রোধ আছে দেখো তো? একটা আছে 6, তারপর আছে 4 আর 2, নিচে আবার আছে 6। তাহলে 6 4 2 6। দেখো তো কি হচ্ছে? 4 আর 2 মিলে 6, 6 6 6 প্যারালালে আসে, 6/3, তার মানে 2 ওহম। তাহলে আই এর মান কত হবে? আই সমান V/R। ভি হচ্ছে 6, আর হচ্ছে 2, তার মানে 3 অ্যাম্পিয়ার। ই নাম্বারটা কারেক্ট।
আশা করি এটা বুঝছো। আসো আমরা এখন পরের কোশ্চেনে যাই। এখন হচ্ছে আমাদের বড় কোশ্চেন। দেখো বলছে কি চাবি খোলা অবস্থায় মূল প্রবাহ। চাবি খোলা মানে কি দেখো তো, এই লাইনটা পুরাপুরি বাদ। কারণ কি চাবি খোলা থাকলে এখানে প্রবাহই হবে না। তাহলে মূল সার্কিটটা আঁকি তো, আসো আমরা। তখন আমাদের সার্কিটটা হয়ে যাবে এই রকম, খুবই ইজি। এটা 40, এটা 4, এটা হচ্ছে 9 ভোল্ট 1 ওহম। তখন দেখো তো প্রবাহ কি, প্রবাহের সূত্র আমরা জানি ই বাই আর প্লাস স্মল আর। ই কত 9, আর কত 44, স্মল আর হচ্ছে 1, ক্যালকুলেট করলে 0.2 অ্যাম্পিয়ার। এমসিকিউ এর কোশ্চেন দেখছো, 3 মার্কের জন্য দিয়ে দিছে। আসো আমরা এখন সামনে যাই। পরের কোশ্চেনটা দেখো, এটা অলরেডি আমরা সলভ করছি, মানে সূত্রটা দেখছি, এখন আমরা এটা সলভ করব। বলছে 1 নং বর্তনীতে মূল প্রবাহ বের করো। 1 নং বর্তনী কি সিরিজ না? সিরিজের জন্য সূত্রটা কি ছিল ভাইয়া পুরা? এটা আমরা আইএস দেখাই। আইএস ছিল কি এম ই বাই এম স্মল আর প্লাস ক্যাপিটাল আর। দেখো তো এম হচ্ছে 3, ই হচ্ছে 3, স্মল আর কত 0.2, ক্যাপিটাল আর হচ্ছে 30। তাহলে আই এর ভ্যালুটা বের করো তো। 9/30.6, 0.2941 অ্যাম্পিয়ার। হ্যাঁ মিম, এত সহজই আসবে, এত সহজই কোয়েশ্চেন আসে নরমালি। এম হচ্ছে কতগুলা ব্যাটারি আছে, মিলাদ। এম হচ্ছে কতগুলা ব্যাটারি আছে। ঘ নাম্বারে দেখো কি বলছে, কোন বর্তনীতে অধিক শক্তি অপচয় হবে। দেখো তো আমরা শক্তির সূত্র কি জানি, আই স্কোয়ার আর। দুইটাতেই দেখো আর কি সেম। তাহলে যেটাতে আই বেশি সেটাতেই শক্তি অপচয় বেশি। আসো আমরা আই প্যারালালটা বের করে দেখি যে কোনটায় আই বেশি। তাহলে আই প্যারালাল কি হবে, এন ই বাই এন আর প্লাস স্মল আর। এন এর ভ্যালু কত 3, ই হচ্ছে 3, এটা 3 ইন্টু 10, স্মল আর হচ্ছে 0.2। 0.298, সরি এখানে তো 3 ইন্টু 30 হবে। দেখছো আর এর ভ্যালু কিন্তু 30 ছিল, আমরা এখানে একটু ভুল করছি। এটা হবে 0.0998 অ্যাম্পিয়ার। মিলাপ তুমি কি এম মানে কি জানছো? তাহলে দেখো তো আমাদের যেহেতু আইপি লেস দেন আইএস, সুতরাং পিএস গ্রেটার দেন পিপি। তাহলে আমরা এখানে অ্যান্সার কি বলবো, কোন বর্তনীতে? চিত্র 1-এর বর্তনীতে। চিত্র 1-এর বর্তনীতে বেশি শক্তি অপচয় হবে। লিজান থার্ড চ্যাপ্টার না করলে তো বুঝতে প্রবলেম হবে ভাইয়া। তুমি হচ্ছে তাহলে মেইন ক্লাসগুলো একটু দেখবা, এরপর হচ্ছে ক্লাসটা রেকর্ডিং দেখলে সুবিধা হবে। মিলাদ বলছো এন কি, এন হচ্ছে প্যারালালে যতগুলা থাকে, প্যারালালে যতগুলা ব্যাটারি থাকে সেটা হচ্ছে এন, আর সিরিজে যতগুলা থাকে সেটা হচ্ছে এম। ঠিক আছে, আসো এর পরের কোয়েশ্চেনটা। পরেরটাই বলছে বর্তনী 2-এর প্রবাহ নির্ণয় করো। দেখছো মিশ্র বর্তনী, তাহলে আসো আমরা করি। মিশ্র বর্তনীর জন্য আই এর সূত্র কি ছিল? আই এর সূত্র ছিল এম এন ই, নিচে এম ছিল স্মল আর এর সাথে, এন ছিল ক্যাপিটাল আর এর সাথে। দেখো তো এখানে এম কত, এম হচ্ছে এক লাইনে কতগুলা, 4টা। এন হচ্ছে কতগুলা লাইন, 1 2 3টা লাইন। তাহলে 3 4 12 ইন্টু ই হচ্ছে 1.5।
আর অভ্যন্তরীণ রোধ 1.5, 100 ওহম রোধ। তাহলে এম হচ্ছে 4, 4 ইন্টু 1.5 যোগ 3 ইন্টু 100। বলতো এটার মান কত আসে? 12 ইন্টু 1.5 বাই হচ্ছে 306, তার মানে 0.0588 অ্যাম্পিয়ার। হ্যাঁ মাহারাব ঠিক বলছো। এখন দেখো ঘ নাম্বারে বলছে বর্তনী 1 আর 2 এর মধ্যে কোনটির বহিরোধ বেশি উত্তপ্ত হবে। এটাও আমরা কি করব, সেম একই ভাবে দেখো দুইটার আর সেম, তাহলে দুইটার আই বের করতে হবে। একটার আই আমি জানছি, তাহলে আইএসটা বের করি। আইএসটা কত হবে দেখো 4টা, 4 ইন্টু 1.5, নিচে হচ্ছে 4 ইন্টু 1.5 প্লাস 100, তাহলে 6 ভাগ 106 which is 0.0566। তাহলে কোনটা বড়? ওইটা বড়। তাহলে কোনটায় বহিরোধ বেশি উত্তপ্ত হবে? বর্তনী 2। ইয়াসিন বসু ভাই এই সূত্র এক্সামে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ এই সূত্রই এক্সামে অ্যাপ্লাই করতে হবে, এটা ছাড়া তো তুমি অন্য কোনো সূত্র জানো না। অঙ্কিতা বলছো ভাই এমসিকিউ গুলোতে কিভাবে রোধগুলো আঁকছেন? এমসিকিউ গুলোতে রোধগুলা সিম্পলি আমরা বিন্দু বসাইছি, বিন্দু বসায় বের করছি আপু, ডিফিকাল্ট কিছু না। আখি যত সলভ করবে তত ইজি হয়ে যাবে আপু। তারপর দেখো সিমিলার একই কোয়েশ্চেন তোমাদের জন্য একটা ট্রাই করতে দিছি, কারণ সব যদি আমি করাই দিই তাহলে তোমাদের করার মতো এনাফ রিসোর্স থাকবে না, এটা তোমরা করবা। তারপরে আরেকটা প্রবলেম একই রকম বর্তনীর, এটাও তোমরা করবা। এই দুইটা প্রবলেম অবশ্যই সবাই করবা। তারপর দেখো এখন দেখো যদি ই ডিফারেন্ট হয় তার মানে কি, যদি দুইটা দেখো সমান্তরালে থাকলে ই তো ভিন্ন, এখন আমরা কিভাবে করব? এখন করব ভাইয়া আমরা নরমালি, একদম নরমালি। দেখো তো টোটাল ই কত? E1 প্লাস E2 না? তাহলে টোটাল ই হবে 9 ভোল্ট। দেখো তো আর ইকুইভ্যালেন্ট কত? এখানে আছে 10, এখানে আছে 0.2, এখানে আছে 0.3, তার মানে 10.5 ওহম। তাহলে আই কত হবে? সিম্পলি 9/10.5। এটা হচ্ছে 6/7 অ্যাম্পিয়ার। অর্থাৎ যদি কখনো এরকম ভিন্ন ভিন্ন থাকে আমরা একদম ম্যানুয়ালি করব। আচ্ছা এর পরেরটা দেখো, আমাদের বলছে উদ্দীপকের কোষ দুটি কিভাবে আঁকলে তাপ বহিরোধে বেশি উৎপন্ন হবে। আমরা জানি বহিরোধে কোথায় তাপ বেশি হয়, দেখো তো আগের ডেটাগুলা যদি অ্যানালাইসিস করি, দেখো সিরিজে বেশি হয় নাকি প্যারালালে বেশি হয় প্রবাহ? সিরিজে বেশি হয় না? তাহলে আমরা কিভাবে করব এটা? এইটা আমরা হচ্ছে সিরিজে যুক্ত করব। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এই রকম, এখানে 15, এটা হচ্ছে 12 ভোল্ট 4 ওহম, এটা 14 ভোল্ট 4 ওহম। তাহলে প্রবাহ কি হবে? 12 যোগ 14, নিচে হচ্ছে 15 প্লাস 4 প্লাস 4, তার মানে 26/23 অ্যাম্পিয়ার। মাহমুদুল বসু ভাইয়া কোষ যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে তো সমান্তরাল রোধের মতো করে তুল্য কোষ নির্ণয় করতে হয়। সেটা হচ্ছে ভাইয়া মিলম্যানস থিওরি, ওইটা তোমরা এখন ইউজ করলে হবে না ভাইয়া। মাহমুদুন তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি ভাইয়া, ওইটা এখন করলে হবে না, এই জন্য তোমাকে এইভাবে ম্যানুয়ালি করতে হবে এটা। ঠিক আছে ফারদিন বসু ভাই, এটা সিরিজে একবার প্যারালালে একবার করে দেখাতে হবে না? এটা এত একটা করার প্রয়োজন পড়বে না, এটা তুমি নরমালি হচ্ছে যদি তুমি শুরুতে ব্যাখ্যা লিখে দিতে পারো যে কেন সিরিজে প্রবাহ বেশি হয় প্যারালালে কম হয়, তখন আর প্যারালালের প্রয়োজন পড়বে না। বুঝতে পারছো?
ফারদিন। মিলাদ বলছো প্রবাহের সাথে তাপ সমানুপাতিক। সমানুপাতিক না ভাইয়া, বর্গের সমানুপাতিক। তাপ হচ্ছে বর্গের সমানুপাতিক যদি আর টি কনস্ট্যান্ট হয়। বুঝছো? আসো আমরা সামনে আগাই। এর পরের সার্কিটটা দেখো। বলছে 10 সেকেন্ডে 2 ওহমে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো। খুবই সিম্পল একটা সার্কিট। তোমরা যদি 6 আর 4 এর প্যারালালের তুল্যটা বের করো, তোমরা দেখবা যে 6 ইন্টু 4/6 প্লাস 4 ইকুয়ালস টু 2.5 ওহম হবে। তাহলে আমরা যদি আই বের করি, আইটা কত হবে দেখো তো। 105 এর এগেইনস্টে হবে 4.4। তাহলে আই আসবে হচ্ছে, আচ্ছা আই এটা এভাবেই রাখি। তাহলে তাপ কত হবে? তাপ হবে আই স্কোয়ার আর টি। তার মানে 105/4.4 তার স্কোয়ার। আর হচ্ছে 2, টি হচ্ছে 10। এইটা আসতেছে 11389.46 জুল। ঠিক আছে, ইজি একটা প্রবলেম। ডি নাম্বারে বলছে এ আর বি বিন্দুর মধ্যে যদি একটা 40 ওয়াট 100 ভোল্ট বাল্ব লাগানো হয়, তখন কাহিনীটা কি হবে? এটার রোধটা সবাই একটু বলো তো। 40 ওয়াট 100 ভোল্ট 250 ওহম আসতেছে। তোমাদেরও এটাই আসার কথা। হ্যাঁ সারাফা, তার 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। এখন দেখো জিনিসটা কি হচ্ছে। জিনিসটা হচ্ছে যে এইখানে 105 ভোল্ট আছে, এইখানে 2 আছে, এখানে 2.4 আছে, এখানে 250 আছে। এখন যদি আমরা আই বের করি কি হবে বলতো। 105/254.4। আমাদের বলছে যে এই বাল্বটা এটা পূর্ণ উজ্জ্বলতা জ্বলবে কিনা। তাহলে এটার পাওয়ার বের করি আসো। পাওয়ার কি হবে? আই স্কোয়ার আর। তাহলে 105/254.4 তার স্কোয়ার ইন্টু 250। তাহলে এটা আসবে 42.59 ওয়াট। দেখো তো এটার ক্ষমতা ছিল হচ্ছে 40 ওয়াট, এখন এটা পায়ে গেল কি 42। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের চেয়েও বেশি পাইছে। এখন সিনারিওটা কি হবে বলতো। এটা কিছুক্ষণ পূর্ণ উজ্জ্বলতায় জ্বলে তারপর বাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখবো কি, বাল্বটা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে এবং এর চেয়ে বেশি ভোল্টেজ পেয়ে যাওয়ায় সে বাস্ট হয়ে যাবে। শেখ ফাহমিদা বলছো আর এর মান কি আই এর উপর নির্ভর করে না। আর এর মান আই এর উপর নির্ভর করে না। আর এর মান হচ্ছে রোধের সূত্রে পড়ছো না, রো এল বাই এ, ওইগুলার উপর নির্ভর করে। এখন এই সেম আরেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমরা নিজেরা করবা। তারপর আসো এখন হচ্ছে আমরা বুটেক্সের রিসেন্ট আসা একটা খুবই খুবই সুন্দর কোয়েশ্চেন সলভ করব। বিদ্যুৎ বিলের প্রবলেম। দেখো এখানে কি বলছে যে 5টা বাতি 100 ওয়াট। ভালো কথা। 0.5 অ্যাম্পিয়ারের 4টা ফ্যান, 121 ওহমের একটি স্ত্রী, আর ভোল্টেজ বলছে 220 ভোল্ট। আসো আমরা সবার আগে পাওয়ার বের করি। পাওয়ার কি হবে দেখো তো। 5টা বাতি 100 ওয়াট, 4টা ফ্যান 220 ভোল্ট 0.5। তার মানে আমরা ভিআই ইউজ করব 220 ইন্টু 0.5। একটা বৈদ্যুতিক স্ত্রী, রোধ দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে, ভি স্কোয়ার বাই আর। তাহলে টোটাল পাওয়ারটা বের করো তো।
1340 ওয়াট। আমরা সব কিলোওয়াটে হিসাব করব, তাহলে 1.34 কিলোওয়াট। তাহলে এনার্জিটা দেখো তো কত হবে। বলছে প্রতিদিন 4 ঘন্টা করে জুন মাস চলে, তাহলে জুন মাসে কত হয় 30 দিন, তাহলে 3 × কত 120 ঘন্টা, তাহলে 1.34 ইন্টু 120, তাহলে 160.8 কিলোওয়াট আওয়ার। তাহলে বিল কত বলতো, 160.8 ইন্টু 5, তাহলে 804 টাকা। বুঝা গেছে কিভাবে এটা 804 টাকা হইল? চলো আমরা এখন আরেকটা প্রবলেম দেখি। এটা দেখো বুয়েটে আসছে, খুবই সুন্দর একটা প্রবলেম। বলছে যে একটা তারের দৈর্ঘ্য 2.35, 1.63 হচ্ছে ব্যাস, তার মধ্যে 1.24 বিদ্যুৎ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তারে কি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে। অ্যালুমিনিয়ামের রো দেয়া আছে, আমরা জানি পি সমান কি I²R, তাহলে 1.24 তার স্কোয়ার, আর এর ভ্যালু কি রো এল বাই এ, তাহলে 1.24 তার স্কোয়ার, রো হচ্ছে 2.8 ইন্টু 10⁻8, এল হচ্ছে 2.35, এ কি πr², আর হচ্ছে 1.63/2 ইন্টু 10⁻3 তার স্কোয়ার। তাহলে দেখো তো পাওয়ার কত আসে। জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ ওয়াট, এটাই আমাদের আনসার। মাহারাব ঠিক আছে, ওকে। তো এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন ছিল। তোমরা যারা যারা ক্লাসটা করছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ইনশাল্লাহ আবার পরে কখনো দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।